নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দ্বিতীয় পর্ব একটু দুপুরবেলার দিকেই শুরু হলো, তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এখন আজকে ডায়েরির প্রথম পর্ব আপনারা দেখেছেন, ও বাড়ি গেছিলাম, সেখান থেকে এসে এখন দুপুরবেলা রান্নাবান্না চলছে। রান্নাটা কমপ্লিট করব, তারপরে ওদিকে আবার মাছ ধরতে যাওয়ার ব্যাপার আছে, সেটাও যেতে হবে, তারই প্রস্তুতি চলছে। তো সঙ্গে থাকুন। আর আমাদের বাড়িতে আজকে কে আসছে আপনারা তো দেখতে পাবেন, এসেও গেছে, কিন্তু আমাদের নতুন বাড়িতে সোজা এসেছে, খবর পেলাম, এখন এখানে এসে পৌঁছায়নি। তো সৌরভের বাবা আসবে, সঙ্গে একেবারে আসবে। তো যাই হোক, আর কথা বলবো না, ডায়েরি পর্বটা শুরুই করলাম। এখন রান্নাবান্নার কাজ চলছে, সোনামা ঘুমিয়ে আছে, সব মিলিয়ে চলছে এদিকে হুটো পাটা তাড়াহুড়ো, হাঁড়ি টাড়ি রেডি করা সব কিছু। এইমাত্র সব আসছে ওদিক থেকে, দাদা এসছে, অনেকক্ষণ খবর পেলাম। কেমন আছো দাদা? দাদার হাতে একটা বড় কাঠ, কিসের? ঘাটে নামছিলাম তো বলি বড় একটা কাঠ আনছিস কেন? দেখি ঘাটের কাঠ। হ্যাঁ কি জানা হলো? হ্যাঁ ভালো আছি। খুব ভালো আছি। তুমি ভালো আছো? কাঠ বলা যাচ্ছে। ও ভালো। ভালো। দাদা একের পর এক বাবুর হাতে ধরিয়ে দিচ্ছে, দেখো। তুমি কিন্তু জানো না, তুমি বলছো। বাবু জিজ্ঞাসা করছে কখন, কোথায়, কিভাবে। আমি শুনতে পেলাম ওখানে আসছে, একসঙ্গেই আসুক। ও ওই এত তাড়াতাড়ি আসে না তো। তা ভালো হয়েছে, দাদা জল টল খেয়ে একটু ফ্যানের হাওয়ায় ওদিকে ঘরে। হ্যাঁ ঠাকুমা, আমার ঠাকুমা। হ্যাঁ দাদা তো জানে। বাপিদা এসছে, মাছ ধরা হবে সবাই মিলে। তো এখন পুকুরের দিকে যাব। বাপিদা দেখছি ডাইনিংয়ের দিকে আছে, সৌরভও চলে এসছে, মাছ ধরতে যাবে। সোনামা ঘুম থেকে উঠেছে, ওদিকে সুস্মিতা রয়েছে সোনামায়ের পাশে, আসবে হয়তো একটু পরে। আর রোদও দিচ্ছে সেরকম, মাছ ধরতে যেতে হবে। হ্যাঁ মাছ ধরতে যেতেই হবে, একদম কোনো কথা হবে না। মাছ ধরার জন্য এসেছি। আমাদের মাছ ধরা রানী রেডি, আমাদের মা মনোরমা। সৌরভ মাছ ধরতে নামবে, ড্রেস করে এসছে। পারমিশনটা সবচেয়ে বড় কথা, অভিজ্ঞতা করা দিতে হবে, টেকনিকটা দিতে হবে, এইভাবে মাছ ধরতে হয়। বাবু এখন মাছ ধরা শেখেনি, কিন্তু জল মারতেই জানি। হ্যাঁ ও জলই মারতে জানে, ও যে মাছটা ধরতে হবে কিভাবে, কি কায়দায়, ওর এখন সে অভিজ্ঞতা হয়নি, সেইটাই চাইছি। না ও ভালো পুঁটি মাছ ধরে। হ্যাঁ পুঁটি মাছ ধরে হয়, পুঁটি মাছ ধরার অভিজ্ঞতাটা এসছে। না না খুব একটা না। সামনের মাঠটা পুরো সবুজ হয়ে গেছে। বাইরে প্রখর গরম, কিন্তু এই যে খড়ের ঘর, এর তলায় এলে শান্তি। মিষ্টি হাওয়া বইছে। বড় পুকুরে জল সব এনে এই ছোট পুকুরে দেওয়া হয়েছে। এই পুকুরটাও ভর্তি এখন। আমরা দু ভাই যাচ্ছি লাস্টে, আর ওরা তিনজন আগে চলে গেছে। বাপিদাকে বলেছিলাম যে পুকুর তুমি এলে ছিঁচবো, যার জন্য আমার আসতে হলো। বাপিদাকে ওই জন্য তড়িঘড়ি নিয়ে চলে এলাম। চলো পুকুর ছেঁচা হবে। বাপিদা ওদিক দিয়ে ফোন করে বলছে শোল মাছ উঠে যাচ্ছে, কি বলে গ্রাস কাপ উঠে যাচ্ছে। আমি খবর পাচ্ছি না, আমি গেলে আমি যেতে যেতে আর থাকবে কি আদৌ জানি না, তো শেষকে হয়ে আসছে, যার জন্য আমি আজই তড়িঘড়ি করে চলে এলাম। খুব ভালো হয়েছে, আমরা রেডি হয়ে গেছি। জল নেই, জল নেই। এবছর পুকুরে পোনা মাছ হয়েছে প্রচুর। প্রচুর পোনা।
আসলে ওই লোকের পুকুর টুকুর ডুবে গেছিল তো। বৃষ্টিটা বেশি হয়েছে, তাই জন্য পুকুর ঘাট সব ডুবে গেছিল। তবে কি জানো বাপি, এই পুকুরের পোনা একশের রুই, সব সাইজ রুই, তবে রুইয়ের ছাদটাই ঢুকে গেছে। আর পুকুর থেকে বেরিয়েছে। হ্যাঁ, ওরা তো সারা বর্ষাভর মাঠে খেয়ে দিয়ে এসে লাস্টেরা ওরা এখানে অ্যাপিয়ার হয়েছে। এবারে জল কমে গেছে, ওরা আটকে গেছে। তার জন্য অত বড় বড় হতোই না। হ্যাঁ ওই তো পুঁটি মাছ জালে তখন বাধ্য একটু একটু কোনো কথা হ্যাঁ, তোলো ওপরের দিকে ওখানটা গিয়ে ঘুরতে শোল শোল এবার শোল, এ শোল শোল করে ধরো। ধরো ধরো, মাছ ধরে না ধরে ছোট শোল তা হোক ছোট শোল দেখি, রাখো না। এই যে, ছোট বলে নিচ্ছি নাও নাও, কোথায় ছোট, এটা ছোট কোথায় ছোট? বাবু। ধরো ধরো হাঁড়িতে ধরো। দে, আচ্ছা, আমি বলতে একটা কথা শোনো, দেওয়া হচ্ছে দেখি। বাবু তাহলে শোল মাছ ধরলো কিন্তু, হ্যাঁ, ডাঙায় দাঁড়িয়ে শোল মাছ ধরে নিল হ্যাঁ, বাবু। ওই মশারিটা নিয়ে এসে ওই সবে মাত্র 100-র মধ্যে 40 পেলো। এই নেটেই শোল মাছ উঠে যাবে। বাবুর কাজ কি? না বাবু, বাবু ঠাকুরদার ধারে যা, গিয়ে ঘা দে। মাছ এখন মাঝখানে এই দাঁড়া এখন জ্বালাচ্ছি কেন ওইটা গাড্ডা আছে, একটু ডিপ আছে ওখানে। হ্যাঁ, এই জায়গাটা সামান্য। এইখান থেকে সেই ঘুরে বাবু শিং মাছ টাছ আছে, কাঁটা দেবে কিন্তু, সাবধান। বাবু যা কুলি যা এ বাবু কুলি যা মাছ সব বেরিয়ে যাচ্ছে বাবু। এই শোল শোল, এই দেখ। দেখলি বাবু, শোল তো গাদ ধার দিয়ে চলে গেল। জালে ঢুকি বড় শোল কিন্তু, কুঁদো শোল। হ্যাঁ, যাবে আর কোথায়। জালে খাওয়ান মারা আলমারি হ্যাঁ, মাছ অনেকগুলোই আছে এখন। হ্যাঁ, শোল মাছ আছে, হ্যাঁ। পোনা মাছ আছে, অনেকটা চড়া জায়গা তো। হ্যাঁ, আছে ভাতে বাবু ভাতে দাও ভাতে বাবু বাবু পুরো তাড়াতাড়ি চলেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে বেশি বেশি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেপে দাও। ওই সোমবার ঢুকেছে এ, ঢুকেছে 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 তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। ঢুকেছে। ঢুকেছে বেটা। আমার তো ঢুকেছে কিচ্ছু করে মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো, না, শোনাই হোক। না এই বেরিয়ে গেল শরীর মুখ বন্ধ করো। ও লোক শুধু হেঁটেই যাচ্ছে এই যে আমি ও ডাঙা তা মুখ বন্ধ করতে সোজা উপরে চলে এসো, একদম উপরে। না না, ওখানে না, উপরে, একদম উপরে এসো। উপরে হাঁটো এইখান থেকে ওঠো না, পরিষ্কার জায়গা। পাকা শোল। মাছের গায়ে হাত ধরো, মাছ ধরো, মাছ ধরো। বাবু মাছটা ধরো। এই দুটো পড়েছে। হুম, কি পড়েছে বাবু? বাবু শোল মাছ বাবু ছাড়া ধরার লোক নেই, ঠিক আছে। বড়টা তোলো দেখি লাভ দিয়ে আবার উঠে গেছে। এই যে, আস্তে আস্তে, আমার এবার তুমি তুলে দাও, ও লাভ দিচ্ছে।
আবার বাবু আমি এই শোল ধরে ফেললাম, আমি ধরে দিই। হ্যাঁ দাও হাঁড়িতে দাও। ছাড়ো। চলো নেট নে চলো। না ওটা ওরকম না তুলি লাভ দেবো। বালতিটা আদা মতো। দুটো শোল উঠে গেল বাপিদা। দুটো তিনটে সরি। শোল মাছ অনেক চালাকি করেছে, জল যখন বেশি ছিল আর চালাকি খাটছে না। আমাদের আর অভিনয় করে দেখাতে আমরা আর পারবো না। না, আমরা হেরে গেলাম। এরা বদমাশ। ওরা হার স্বীকার করে নিয়েছে। এখন মশারিতে শোল উঠছে। হ্যাঁ। ওই যে সোনা মা আসছে। মাম্মামটা কই? অনেকটাই। তিনখানা শোল উঠে গেছে। তিনটে ওই তো ধরছে। মাম্মামটা কই? মাম্মাম। ও বাবা। হ্যাঁ প্রথমে। হ্যাঁ মাম্মাম। তিনটে শোল মাছ ধরেছে। মামাটা খালি আমার দিকে দেখছে গো। মামা ওর চিনতে পারছে না। তুমি মামার সাথে কথা বলেছো? হ্যাঁ মামাটা কই? মামা তুমি ঘুম থেকে উঠেছো? আজকে আমার একটা প্ল্যান ছিল, এই দেখলাম ও উঠে গেছে, এবার নামলে তো হবে না, আবার ওই ফাঁকে চান করে নিলাম, নিয়ে ওকে তুলে আর খাইয়ে দেয়। আমি এবার যাই। আমার গলার আওয়াজ শুনে ও বুঝতে পারে। বুঝে গেছি। ও তখন ওখান থেকে বাবা করছে। আসতে গিয়ে এদিকে এই রাস্তার উপরে সব এইখানে ছিল তো, যাও দেখতে পেয়েছে, তখন একটা হাসি দিচ্ছে। হ্যাঁ যে ওরা সব ওখানে আছে। ওখানে আছে, আমি যাচ্ছি, আমার আর লোক যেই আমি এসে এসে এখানে তোমাকে দেখতে পাচ্ছে হ্যাঁ, তখন একটু চুপ করে তখন গেছে। চুপ হয়ে গেছে। আর হাসি মামা তো বিকালবেলার থেকে হবে। মামা হ্যাঁ একটু সময় লাগবে। ও হাসবে। বাবু হাল লাগাও। বাহ, কেন? না বাবু এই নেট জালে উঠলো। নেটে উঠেছে দুটো। জলটা বেশি হলে ভালো লাগবে বাবু। ও তো গা বুড়াতে পারছে না, সে ওইটাই তো ওদিকে বলছি। মাথার দিকটা আগুন হয়ে উঠছে। যার জন্য তো জল টল পাওয়া দিতে পারছে না, ও অস্বস্তির মধ্যেই আছে। মামাটা খালি দেখে গো। মামা মাছ তো সব ধরা হয়ে গেল। মামাটা কই? কি করবো এবারে? পাঁচের তলাতে হাত নিয়ে যাও। ওদিক সরে যাও। একদম হাত তলা হাতটা চেপে ধরে থাকো, বাঁ হাতটা বাবু। এই টানায় যদি শোল মাছ পড়ে তাহলে বলবো যে হ্যাঁ সত্যিকারের শোল মাছ ধরে। তাহলে লেটারের মাছ পাবে। হ্যাঁ হ্যাঁ বলি কি হবে? দাঁড়াবি। হাত উঁচু করলি কেন? উঁচু করলি আর মাছ। এই মাছ পড়েছে। মাছ না ব্যাং পড়েছে তা ঠিক আছে বাবু। এই ব্যাং পোনা মাছ। বালতি দেবো? ছোট হাড়িটা দাও। ছোট হাঁড়ি ওর তো তুললি পর শোল মাছ সলাতে বেরিয়ে যায়। কই মাছটা? মামাটা খালি দেখছি বাবু। বাবু জল তো ওপর থেকে তো ওই তো জল করে। এই গেল। নিয়ে যা। কোনো মাছটা হাঁড়িতে দিয়ে। বাবু চলে যাও না, আর ভাবতে না। বাবু ঠাকুরদা বসে গেছে। বাবু চলে যাচ্ছে। আমি কি করি? সঙ্গে নাও মা, ও এখনো বাকি আছে। আসুন দাদা। এই ওই কটা পোনা মাছ যদি না হতো, একদম পুরো একদম। দেখা ও প্রত্যেক বছর ওরকম বলা হয় যে আর নেবো না, ওই যে জলের দরকার পড়ে, ওই জন্য নিতে লাগে। জালে করে যখন তাহলে মাছের জন্য এই পুকুর কেউ ওই টাকা দিয়ে নিয়ে লাভ জীবনে হয় না। কোনো লস হয় না। তুমি যে টাকায় কিনবে জল ব্যবহার করার পরে পুকুর মাছের জন্য বিক্রি করে দিলে বিক্রি হয়ে যাবে। নিয়ে আবার তুমি বিক্রি করে কথা হ্যাঁ চাষ করে দেবে।
জলের সমস্যা মিটে গেলে আবার বিক্রি করতে হবে নেওয়ার জন্য ও লোক কিন্তু আছে। 4,500 টাকা চাই হলো এই পুকুর বল দাও 4,500 এদিকে হাত মারো মাঝে, হাত মারো। আরেই আছে মাছ। মামা হ্যাঁ, আমি বলি বোন যখন ডেকেছে আমার আর কিছু করার নেই, আমাকে যেতেই হবে। আমি ভাইকে বলে দিলাম যে ভাই আমি 8-10 তারিখ নাগাদ যাবো বৈশাখে। এই কি হলো, ঢুকেছে? বলে যে চেপে দাও, ভাই বলে চেপে যে দাও। আর কিছু করার নেই, আমাকে যেতেই হবে। এই সময় আর লাগবে না। ওরে বাবা, খুলে ফেলে। আচ্ছা আচ্ছা, ভিতরে আছে। আমার হাতে ঘুটু মরে আবার ওদিক গেছে জল বড্ড কমে গেছে না ভালো করে সব কষ্ট বাড়ি যাবে না তো চেপে দাও মেসো। পুরোটা রাউন্ডটা পুরো মেরে দাও। সিস্টেমে ওই 15 মাস তোলবার বলছিলে তো উঠিনি হচ্ছে না তো একটা। আছে তো কেটে ফেলে দিই। এবার ওই লোকের কাজ পুকুর করে দিয়ে হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। অন্য পালা ফুলি দিয়ে রাখলে আরো এগুলো থাকলে হবে না। আর এমনিতে এই পুকুরটা নেবে না বলে হ্যাঁ, কে নেমে নাও তুই নাও বলে বলছিল। বেরিয়ে গেল? জাল ভালো করে বসাও নিতে লোকের বলি জাল কাবাড়ি বসিয়ে দাও তো ওপর ওপরে হাত গুলিয়ে গিয়ে মামাটা রে থাকেনি মাছ আর একটা আছে এখন হ্যাঁ বাবার পা ওই দিক ওই মাছের হাতে তো মাছ আছে, মাছ ওইখানে গেছে, দেখ। দুটো আছে তাহলে? বাবারটা মা এইবার দেখো না, মাছে দুটো পেয়েছে। গা পোড়াতে পারছে না বলে দেখো কি না না, মা একটা ধরে ফেলেছে। ওরে এটা ছোট আর বড়টাই বাবার এই ধারে। হ্যাঁ কি তুমি ধরতে পারোনি? এরা মাছের আন্ডারে দুটোই আছে। বাবা ধরতে পারেনি, সে ওই ধারে আবার চলে গেছে। এটা এটা একটা ধরি হ্যাঁ, ছুঁড়ে দাও না ওপর দিয়ে, আমি ধরছি। এ ওঠাও, এই। ও বাবা, মনোরমার কাছ থেকে মাছ ছাড়বে। একটু একদম উপরে গিয়ে ছেড়ে দাও। ওই জঙ্গলে দিয়ে দাম। মাছটা আগে জমি দাও পোনা মাছ বের করতে গিয়ে শোল মাছটা আবার ছাড়িয়ে যাবে। 15 মাসটা ওইবার ছুড়ে দিলে বালতি নাও যাবা তার জন্য আশা, আমার আশা পূর্ণ হয়ে গেছে। 4 নম্বর। 4 নম্বর শোল ধরে নিয়েছি। হ্যাঁ, ভালোই সাইজ আছে, পাকা একদম। এই ধরেছো? কোনা মাছ নিয়ে যাও ওই ধারে নিয়ে যাও। আচ্ছা দাও, তুমি দাও, আমি এটা দিচ্ছি। কোথায় দেবে? হাতে? মারবো আপনি এইদিকে কোনো মাছ নিয়ে যাও, বালতিতে দিয়েছি। একটা আছে, একটা আছে। ওইটাই বড়। গেল মেরেছো, মাছ বেরিয়ে গেল। দাঁড়িয়ে গে হ্যাঁ যা। এখন আসতে ধরো 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 ওই শোলটা ধরলে আর ধরতে হতো না। আবার বালতি ছুড়ে দাও এই নাও একটা। মোটা সত্য হ্যাঁ মোটা করলি তো ধরছে না, সঙ্গে সঙ্গে নিয়ে দিয়ে দিচ্ছে। আমি দেখেছি মোটামুটি ওই তো একটা শোল আছে কটা ঢুকেছিল? এইদিকে দেখো কত বড়, কত বড় এইদিকে। এইদিকে শোনা। ও বেরিয়ে গেছে ওখানে জাননি তুমি যে একটা এক্ষুনি ধরলে, ও সেই বেরিয়ে গেছে আচ্ছা, জাল তুলে আসছিলাম না তাহলে তো দুখানা বেরিয়ে গেল। ও জাল তোলা না ওই জন্য বেরিয়ে গেছে দুখানা বেরিয়ে গেছে। বড় শোল তাহলে আরো দুখানা ছিল। এটা সাইজ। রুই মাছ তো সাইজ। হ্যাঁ, না না, শোল মাছ পাওয়া যাবে আবার। হে মা কি গো? মামা মা কই রে? হে মা, দাদা দিকে মামা এসছে এখন, মামাকে দেখছি। মামা এই কিভাবে দেখছে বলি, এই নতুন তো। হ্যাঁ, মামাটা কই? পেটাই হবে, ঘাস ছাড়া হচ্ছে। হ্যাঁ, পেটাই হবে। না না মাছ আর দিচ্ছে
এই শোল ওই ওই কতগুলো দেখো পুরো তাড়াতাড়ি এসো, পুরো রাউন্ডটা মারো না মেসো, ধপ ধপ করে ও বেরিয়ে গেছে কিছুর জন্য। মাছই অত দূর যাবো আমি, তারপরে গে হবে। এখনো গ্যাপ আছে, হ্যাঁ ওইটুকু মাছই মেসো কাজ করতে যাও। হাত বাড়িয়ে করছো তো বেরিয়ে গেল। কার নেই নাকি? আছে আছে মেসো, এখন দুটো আছে। মামাটা বসে গেছো কি গালে কি দেখি, দাঁত দেখি, এটাই সেটাই হবে। ওই গাছ হাতে দিচ্ছে, গালে আবার ওরা বুঝে যায়। এই জন্য পাত দিয়ে কি ঠিকলো, তা আমার পাত দিবি। তুলেছ আবার তুলেছ, এইদিকে বাড়ি যায় না জানা। পাশারা পাশারা পাশারা, পোনা মাছটা ধরে নেবো ওদের নিয়ে করতে। শোল মাছ যখন তখন ধরে যাবে। শোল মাছও ধরতে হবে তোমাকে, আর পোনা মাছও তোমাকেই ধরতে হবে। পোনা মাছও ধর। ক্যান্ডির হাজিরে যে দুজনে আছি। শোল মাছ ধরেছি। ছোট শোল নিয়ে যাও। বড় শোল ধর। না না এই এই জলে এরকম না কুমলি ওই দাঁড়া কি মাছ? একটা মাছ ধরা যাবে। ছেড়ে দে। হ্যাঁ ছেড়ে দিয়েছে, ওদা ছেড়ে দিয়েছে। এনে যাও, মাছ এসো আবার ধরো ধরে নিয়েছে সেটাকে। ধরো। ও রাহুল এসো দৌড়ে আমার ধরে এসে ধরো। গামছাটা পাতো, আবার ছাড়বে, গামছাটা পাতো। গামছা পাতা যাবে না। গামছা বাঁধতে ছাড়বে। গামছা খুলে দাও। ডাঙায় যাও। গেছে 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 গেছে। আমার ব্যাগ গুলো সেটা কোনে যায়? এগুলো ভালো সাই, অভাবে এইগুলো তখন বড় বড় লাগছে। জল খাওয়ার পারবা? বড় এই তো হ্যাঁ বড় আছে তো। নেব। হ্যাঁ বড় বড়। আর আজকে যাবে ছেলে। ওটাও খাওয়া কি হলো, বেরিয়ে গেল। বেরিয়ে যায়। বড় শোল বেরিয়ে যাচ্ছে। ওটাও বড়, ভালোই বড়, ভালোই বড়। 700-800 হবে, বড় না তো কি। তুমি যা মেহিনা খোলো। এই যে আমার কি নিতে হবে, জাল টালগুলো নেই। হাঁড়িটা তুমি কাকে কিনবে? তোমার কিচ্ছু নিতে হবে না, তুমি মেয়েটা নিয়ে চলে যাও। এ পুকুরে ছাড়তে হবে এক্ষুনি গিয়ে। শোল বেরিয়ে গেল। তোমার জাল দাও, মুখি মুখি জাল দাও। কোনো মাছ কাটার নেই, জাল থেকে দাও, আমি ছেড়ে দেই। ওই দেখো দেখো। এইটা বড়। এই যাস না। ওই জাল এখন এই নিয়ে চলে আসো, নিয়ে চলে আসো। জাল নিয়ে চলে আসো। ও তো বড় শোল তো, অনেকটাই বড়। শেষ মুহূর্তে বাবা এই মাছ বাজি মাছ করে দিল। হ্যাঁ একদম। জাল নিয়ে চলে আসো। তাহলে এত কিছুও তো কাজ করা যায় নাকি? হ্যাঁ ওদের কাজ করে। বড্ড বলছিল যে ধরতে পারছে না, মাসিমা একা, মেসমশাই পাচ্ছে না। দাদা বলছি ঠিক শেষে লেটার মাছ নিয়ে বেরিয়ে গেল। একদম। জাল বড় করো। হ্যাঁ, আমরাই তো হাট পেতে হিমশিম খেয়ে গেলাম। আচ্ছা জাল পুরো তুলে না ওখানে বার করো না। আরে পাগো। আবার ছাড়িয়ে যাও। ওরে যাচ্ছে বেঁধে। বড়। হ্যাঁ
চল চল চল। দুই ভাই মাছের হাঁড়ি নিয়ে আসছে, বেশ দেখাচ্ছে ভালো। মামাটা খালি দেখছে। আর ওইদিকে বাবার মা আসছে। কে এলো কে এলো? হচ্ছে না, বিকেল বেলা মামা পরিচিতি হয়ে যাবে। হ্যাঁ চলো, তোমার পুকুরে ছেড়ে দাও পোনা মাছগুলো। এখান থেকে উঠছো? ওই সাইড দিয়ে উঠবে তা না, আমি ওই দিক দিয়ে উঠবো, তোমরা এখান থেকে আসো। ওই হাঁড়ি কেউ যদি একা কাজ করে সাইডে নিয়ে যায়, তার পাশে যে জামা থাকবে, মানে জামা প্যান্ট যে যাই পরে থাক, কাদা লেগে যাবে। আগের দিন ওর প্যান্টে গেছে, আমার আগের দিন নাইটি গেছে, এই একা নিয়ে যেতে গেলে ওই সমস্যা হয়। ছুটছে দুজন। বাবু তুমি এখনো উঠোনি? কটা গো? এতে আছে 5খানা। তাহলে যোগ করো বাবু। বাপ বেটা দুজন যাও অক্সিজেন তৈরি করছো ওখানে জলে।